আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। দেশত এবং প্রবাসত যারা সি প্লাস টিভির মাসিক মাহে রমদানুল মুবারকর তোহফায় রমজান অনুষ্ঠান দেখতে লাগবেন, সাথে একজন ওনারা স্বাগতম জানায় এবং মাহে রমজানের শুভেচ্ছা জানায়। আজ ইয়ারার আজের অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ দু বিষয় লই আমরা দুইজন বিজ্ঞ আলোচকরে আমন্ত্রণ জানাই। আইন আরা প্রথমে তার পরিচয় ওনারা জানাই দিই। আর ডানা দেখতে লাগবেন বিজ্ঞ আলোচক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তি, গাউসিয়া মুনিরে আহমদিয়া ফাজিল আহমদিয়া আলিম মাদ্রাসার সম্মানিত সিনিয়র আরবি প্রভাষক কাজী মৌলানা মোহাম্মদ লোকমানুদ্দিন আল কাদিরি মুদ্দাজিল্লাহ। দর্শক, আর বাম পাশে দেখতে লাগুন ঐতিহ্যবাহী মির্জাফর গাউসিয়া বাকিরিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র আরবি মুদারিস জনাব মৌলানা মোহাম্মদ কাউসার ফৈজি মুদ্দাজিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা সি প্লাস টিভির পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারক জানাই। ওনারা কেন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। ওনারা কষ্ট করিয়ে সি প্লাস টিভি তাইবের লাই ওনারা ধন্যবাদ জানাই। তো দর্শক, ওনারা দেখতে লিখুন আর পুরো রমজান মাস ব্যাপী তোহফায় রমজান অনুষ্ঠানের এই অনুষ্ঠানের মাধ্যমে মাহে রমজানের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে ওনারা উপস্থাপন করি। আশা করি ওনারা যারা দেশত বিদেশত আসন ওনারা শেয়ার করিবেন, চাইবেন, লাইক কমেন্ট করিবেন, আর ওনারা তুমি প্রত্যাশা করি। এখন আর চলন আজিয়ের বিজ্ঞ আলোচক কাজী মৌলানা মোহাম্মদ লোকমানুদ্দিন মহতারাম ওনার বিষয় যে সগলখড়ি যারা করে, যারা পরনিন্দা, নিন্দুক, হিংসুক এই সমস্ত বন্দা যিনি সমাজত বাস করে, ইতারার কিছু কর্মকাণ্ডের মাধ্যমে কোরআন হাদিসের মধ্যে ভয়াবহ পরিণাম আছে। এই সম্পর্কে যদি অনেক যারা এই সমস্ত হাজির মাহে রমজানত কন্টিনিউ করে দেয়, ইতারার কি শাস্তি হইতে পারে, এই বিষয়ে আলোচনা করিবেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমাই, হাম্মাজিন মাশাইম বিনামিমিন। আল্লাহ এই কোরআনের মধ্যে হব যায় এই দুনিয়ার মানুষ হল তোমরা তারার অনুসরণ নগর্য যারা সুগলখুরি করে বেড়ায়। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা সুগলখোর, যারা ইতের হতাল যে রৈতরে লাগাই দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করি রে, মানুষের মধ্যে সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করে, এই সমস্ত ফেতনাবাজ কর্মকাণ্ডতুন বিরত থাকবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরবি এগুলো নির্দেশ দিয়ে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই নির্দেশের নিরিখে আরতে প্রত্যেক মুসলমানতে দরকার আমরা যাতে সুগলখুরি নগরী আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ মোতাবেক সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখিবার লাই আমরা নতুন দূরে থাকি। মাহে রমজানুল মুবারকের মধ্যে সুগলখোর তো আল্লাহ রসুলও নিষেধ করছে সুগলখুরি নগরী বেল্লাই। তো সেই হিসেবে রসুলও যেহেতু নিষেধ করছে, রমজানের মধ্যে সুগলখুরিতে এনে হারাম, তোর মধ্যে রমজানের মধ্যে আরও বেশি অত্যাধিক পরিমাণ পরিহার করণ ভয়াবহ পরিণাম হইব। ইয়ানোর কারণে গুণও বেশি এতালাই বলে এই মাহে রমজানত যদি আমরা এই সুগলখুরি বাঁচি থাকতারি, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই শাস্তির তুন, সেই ভয়াবহ শাস্তির তুন, সেই ভয়াবহ আযাবুতুন আর রক্ষা পাইম আশা করি যদি আমরা ইনতুন বাঁচি থাকি। আর কেন দর্শক হইবেন যে সুগলখোর, পরনিন্দা, হিংসুক এই সমস্ত কার্যকলাপ যারা রোজা রাহে ইতারার কি শাস্তি কোরআন মধ্যে হই, কোরআন হাদিসে শাস্তি সম্পর্কে কেন যদি দর্শকরা হইতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুতুন বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদগিজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবা আই কি তোমারা এনেকেন বিষয় সম্পর্কে ন জানাইম না, ওটা ইয়া রাসূলুল্লাহ বিষয় জ্ঞান কি? রাসূল পাক সাল্লাল্লাহু হইল ওদাইবে আদুহু শব্দের অর্থ হইছে সুগলখুরিকরণ। আদুহু শব্দের অর্থ হইছে সুগলখুরিকরণ, একজন আরেকজনের বদনামীকরণ, একজনের মন রক্ষা করিয়ে নিজের ব্যক্তিত্ব রক্ষা করি পেলাই, আরেকজনের মন নিজে খারিলে পেলাই, বিভিন্ন রকমের আরেকজনের বিরুদ্ধে অপবাদ দি রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে প্রতিটি ক্ষেত্রে
ইয়ানোর বিদ্যমান আছে। রসুল ইসলাম হচ্ছে এই সমস্ত হাজতুন সুগুল হরতুন আল্লাহ পাক সুবহানাহু তাআলা মানুষের মাঝে যে কথাবার্তি দিয়ে ফেঁস লাগাই দি সমাজত পরিবারত যে অশান্তি সৃষ্টি করে এই নতুন বাঁচিতে বেলায় রসুল ইসলাম আর নির্দেশ দিয়ে যদি আমরা রসুল ইসলামের এই নির্দেশ আল্লাহর এই নির্দেশরা অমান্য করি তৈলি খাল কিয়ামতের ময়দানত আর ভয়াবহ পরিণাম হইব জাহান্নাম। রসুল ইসলাম হয়ে দেয় আর সাহাবাই রাম এই আর উম্মতল তোমারা সুগুল খুরি নবুজু তোমরা সুগুল খুরি এবং হিংসা প্রতিহিংসা ইন যদি করো তাহলে তোমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি রেখি খালি কিয়ামতের ময়দানত তোমরা জান্নাতর আশা করি না পারিবে জাহান্নামের মধ্যে তোমার স্থান হইব। ধন্যবাদ দর্শক। আরা বিজ্ঞ আলোচক মোহতারাম মাওলানা কাজী লোকমান উদ্দিন সাহেবর আলোচনা তুন ওনারা জানুন যে রোজা রাহি সগল হরি ফরনিন্দা এবং হিংসা ইন বিয়া কিন বালো হাজরে সমস্ত বালো হাজরে ইন এই কর্মকাণ্ড ইনে ধ্বংস করে দেয়। তেলাই আরা ইনু ধনসমত আরা যেত পাইতেন প্রিয় দর্শক আরা ইনু তুমি বাঁচি থাকলে চেষ্টা করছুম। এখন আর আলোচনা নিলাম আজের আর বিজ্ঞ একজন আলোচক ওনারা তো শুরু দিয়ে পরিচয় করে দিলাম জনাব মৌলানা মোহাম্মদ কাউসার ফয়েজি সাহেব। আর মোহতারাম কাউসার ফয়েজি ওনার হাসে যে বিষয়গুলো ওনারা আজি দেয়া গিয়ে বিষয়গুলো জাকাতের গুরুত্ব বুঝিল। এই জাকাত লইরে হ্যাঁ আর বর্তমান সময়ে দেখি মাহে রমজান আলী মানুষ দান সৎকার করে কিন্তু জাকাতের যে বিভিন্ন সময়ের মধ্যে প্রতিযোগিতা দেখা যায় যে সামান্য বিষয় দিই ইয়েন সামান্য বিষয়ের বড় করে হাইলাইট করি গরিবলরে যারা দের ইতারা হাইলাইট করে হস্ত দিয়ে জাকা দিবে দের এক্সাম্পল 1 কেজি সোনাদের 3 ঘন্টা লাইন ধরা সোনাদের। আসলে এই সমস্ত বিষয় পাশাপাশি কোরআন হাদিসের আলোকে জাকাতের গুরুত্ব যারা জাকাত দের সঠিকভাবে তারা কি ফজিলত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম কদ আফলাহা মান যাক্কাহা সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম আম্মা বাদ। আর সম্মানিত বিজ্ঞ উপস্থাপক অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সমসাময়িক যুগোপযোগী প্রশ্ন উত্থাপন করছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আন্তরিকভাবে চট্টগ্রামের সুনামধন্য মিডিয়া প্ল্যাটফর্ম C+ টিভির সকল কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিগণের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করির আর এত সুন্দর সুযোগ মাহে রমজানুল মুবারকের মধ্যে ব্যক্তিগণ দিবার লাই আমি প্রথমত ধন্যবাদ জ্ঞাপন করির। এর পরবর্তীতে আমি আর বিষয় জাকাত লইরে যেই প্রশ্ন উত্থাপন করছি এই প্রশ্নের ব্যাপারে কয়েকখান কথা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি হইবার চেষ্টা করছি। মোহাম্মদ তৌফিক ইল্লা বিল্লাহ। আসলে জাকাত ইবলজি ইসলামর যে 5খান স্তম্ভ আছে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। আল্লাহ নবী বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে এবং মিশকাত শরীফের মধ্যে আছে যে ইসলামের 5খান স্তম্ভের মধ্যে একখানলজি অনর এই জাকাত দেওয়া এবং এবে ফরজ ইবাদত। আমরা জানি ইবাদতের মধ্যে কয়েকখান ক্লাসিফিকেশন আছে প্রকারভেদ আছে। কিছু ইবাদত আছে জিবে গরিবের লাই অনর্থে শরীর লাইবু শারীরিক সামর্থ্য লাইবু এবার হয় যে ইবাদতে বদনী জীবনে শরীর দি করিবেন যেমন নামাজ কালাম করিবার লাই অনর্থে শারীরিকভাবে সামর্থ্য লাইবু এবং হজ করিবার লাই অনর্থে শারীরিকভাবে সামর্থ্য লাইবু টিয়া পয়সার পাশাপাশি এবং আরোগ্য ইবাদত আছে ইবাদতে মালি জিবে করিবার লাই অনর্থে শারীরিক সামর্থ্য ন বরং অনর্থে টিয়া লাইবু যেমন বলছি জাকাত জাকাত অনর্থে মানে পরিপূর্ণ নেশাবত মালিক ওই এর 1 বছর অনতিবাহিত হইলে কিন্তু অনেক জাকাত দিতে পারিবেন এর আগে অনেক জাকাত দিতে পারিবেন। তো এই বলতে ইবাদতে বদনী ইবাদতে মালিক। তো এখন এই ইবাদতে মালি এই জাকাত তো এই আল্লাহর কাছে খুব ফজিলতপূর্ণ ইবাদত এবং জাকাত মানে কি জাকাত মানে হল জাকাতের শাব্দিক অর্থ যদি আমরা চাই জাকাত তো আর নমুভু আল বারাকাতু আত তাহারাতু জাকাত মানে পবিত্র হন বৃদ্ধি হন বরকতন এবং কিতাবের মধ্যে এরকম আছে যে জাকাত মানে হল সম্পদর টিয়া পয়সার ময়লা আবর্জনা অনর্থে অনর যে অর্থ সম্পদ আছে অনর্থে অনর অর্থ সম্পদর ময়লা আবর্জনাইন প্রতি বছর নির্দিষ্ট ময়লা আবর্জনা অনেক বাইর করে দিতে লিখুন এইবাই জাকাত ইবাই জাকাত ইবা অনল্লাই ময়লা আবর্জনা কিন্তু অন্যান্য হতদরিদ্র মুসলমানক হলাই ইবাই তারা নিয়ামতে পরিণত হইব
ইবেই ইসলামের গো সৌন্দর্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ধর্মের মধ্যে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম ইসলামের গো সুন্দর বিধিবিধান হল দি আর জাকাত জাকাত দিব যাইলে কি কি হাত আছে জাকাত দনের খাতর ব্যাপার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে কোরআনের মধ্যে বর্ণনা করে দি জাকাত দনের খাত আষ্টুও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়াফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিলি ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম আল্লাহ তাআলা হদে জাকাত দি বুঝা আষ্টু খাতত উগল যে প্রথমত ফকিরক কলরে 2 নম্বর হল যে মিসকিনক কলরে 3 নম্বর হল যে আমিলিন মানে হল যে যারা কর্মচারী যারা জাকাত উত্তোলন করিবার ক্ষেত্রে যারা সহযোগিতা করে ইতারারও জাকাত দেওয়া দেব এবং 4 নম্বর হল যে মুআল্লাফাতে কুলুবুহুম অর্থাৎ ইবে কিন্তু আগে আসিল এখন রহিত হয়ে গিয়ে মনসুখে গিয়ে হুকুম ইবে অর্থাৎ এক সময়ের মধ্যে যারা বিধর্মী অকল আসিল তারারে ইসলামের প্রতি অ্যাট্রাকশন বাড়াই বেললাই ইসলামের প্রতি আকর্ষণ করাই বেললাই বলি তারা একসময় জাকাত দেওয়া না জায়েজ আসিল কিন্তু ইবে এখনো হুকুম ইবে এখন নাই ইবে রহিত হয়ে গিয়ে এরপরে ওয়াফির রেকব দাস মুক্তি দাস মুক্তির লাগে জাকাত দিতে পারিব এরপরে হল যে অনার ওয়াল গারিমিন অনার ঋণ আর যারা ঋণগ্রস্ত আছে ইতারারে ঋণ মুক্তির লাগে দিতে পারিব ওয়াফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় দিতে পারিবেন 7 নম্বর এবং 8 নম্বর হল যে ওয়াবিনুস সাবিল অর্থাৎ যারা মুসাফির ব্যক্তি অত সহায় সম্পত্তি হারাই টিয়া ফসে হারাই মুসাফির ব্যক্তি যারা আছে ইতারারে চাইলে জাকাত দেওয়া দেবে তবে সেক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আর একটা মনে রাখুন করু যে আর একটা জাকাত দিবের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে একবার স্পষ্টভাবে বর্ণনা করছি ঘোষণা করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জাকাত কবুল করতেন যেই ব্যক্তির পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে এই জাকাত লইনে মানুষ আছে কিন্তু তার পরিবারের আত্মীয় স্বজনের খবর নলই তার আত্মীয় স্বজন গরিব মিসকিনক কলর জাকাত নদিয়ারে জাকাত দৈন্য খলাই বেললাই সমাজসেবক খলাই বেললাই বারমিকে জাকাত দে জাকাতের টিয়া দে কিন্তু আত্মীয় স্বজনের নদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুদ্দুল মুখতারের মধ্যে এই হাদিস নোট করা গিয়ে আল্লাহ রসুলের ইরশাদ করছি যে তার জাকাত আল্লাহ কবুল করতেন অতএব আরা জাকাত দিবের ক্ষেত্রে কিন্তু আরা সচেতন থাকুন পরি বুঝে জাকাত দিবের আগে আরাতে আগার পরিবার পরিজন আত্মীয় স্বজনের ভিতরে কেউ জাকাত লই না আছে কিনা আগে নাতে কনফার্ম গরম পড়ব এরপরে দি আরা আরেকখান গুরুত্বপূর্ণ বিষয় যে আরাতে এখন এই যে জাকাত দনের পদ্ধতিগত কিছু সিস্টেমিক্যালি কিছু ভুল আছে আরার ভিতরে সিস্টেমিক্যালি ভুল থাকার কারণে আর বাংলাদেশের মধ্যে জাকাত প্রতি বছর দেয় জাকাত দৈন্য জিল্লা বাড়ে জাকাত লইন্যও বাড়ে অথচ জাকাত যদি অ্যাপ্রোপ্রিয়েট সিস্টেমে যদি জাকাত দেওয়া হয় তাহলে কিন্তু জাকাত লইন্যে দিন দিন কমবে কথা যেন অনেক সৌদি আরবের মিকে কেন যদি দৃষ্টি দেন মিডল ইস্টের মধ্যে সৌদি আরবের মধ্যে তারা জাকাত দনের সিস্টেম এত সুন্দরভাবে গজি যে এখনই তারা জাকাত লইনে মানুষ নাই প্রতি বছর সৌদি সরকারই তারা জাকাতের টিয়া বিভিন্ন দেশত মুসলিম কান্ট্রির মধ্যে পৌঁছায় দেয় তাহলে ইতার দেশের মধ্যে জাকাত লইনে মানুষ নাই আর দেশত জাকাত লইনে মানুষ বেশি তার কারণ যে আর জাকাত দনের পদ্ধতি সুন্দর ন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করছি হাদিসের মধ্যে তোমরা জাকাত দিবে যে জাকাত দইনারে ওই জাকাত এই পরিমাণ জাকাত দিবে যাতে ওই দিন তার জাকাত প্রয়োজন নয় অর্থাৎ জাকাত যারা ধর এবারে এই পরিমাণ জাকাত তোমরা দিবে যাতে এদিন নে তাতে যাতে অন্য মিকে তোমার জাকাত লন পড়ে তার মানে জাকাতি মারাইলে হবে দন পরিব পেয়ারা হাজরিন জাকাত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে বিশাল বিষয় অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে মাহে রমজান যারা জাকাত দেয় জি যারা জাকাত দেয় কিংবা এই যে একটু আগে উপস্থাপনা করছিলাম জি অনেক মানুষের সামান্য বিষয় জাকাত দিবে মনে করেন একটা শাড়ি জি একটা লুঙ্গি দিবে ফজর 10 টাকা টাইম দিয়ে 4টা বাজে শাড়ি একটা জি তো এই যে মানুষের কষ্টদের আসলে কি ইসলামের পদ্ধতি জাকাত দেওয়ার পদ্ধতি হবে না আসলে জাকাত দনের পদ্ধতি বেন জাকাত তো আসলে ইসলাম ধর্মের মধ্যে প্রতিষ্ঠা করা গিয়ে যে জাকাত যাতে মানুষের মধ্যে সমতা বিধান হয় যাতে গরিবী আর গরিব ন থাকে এবং ধনী যাতে গরিবী হালতি এনর একখান অনুভূতি তার অন্তর যাতে জাগ্রত হয় তো অথবা মারাত্ম জাকাত দনের ক্ষেত্রে আর খেয়াল রাখুন পড়ব অমানবিক কার্যকলাপের মাধ্যমে এই যে লাইন ঘন্টার পর ঘন্টা লাইন ধরাই মানুষের কষ্ট দিয়ে রে আর একখান সবার হাম করতাম যাই আর ফরস আবাদত আদায় করতাম যাই রে আর মানুষের কষ্ট দিলি তাহলে আবাদত পরিপূর্ণ হইতো না সেক্ষেত্রে আর খেয়াল রাখুন পড়ব জাকাত তো যাতে সুন্দরভাবে আর আদায় করতে কারণ জাকাত যদি ঠিকঠাক মতো নদী জাকাত যদি আদায় করি না পারে তাহলে দুনিয়াতেও ব্যাগিনত্তন আল্লাহ নিয়ামতত্তন মারম এবং জান্নাতুন নিয়ামতত্তন মারম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে দেয় হয় যে ওয়ালা মানা কমু জাকাতা ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল কাতরা হয় যারা জাকাত নদে জাকাত যারা নদে জাকাত দনের পদ্ধতিগত যারা তো ভুল আছে ইতার আরো মধ্যে আল্লাহর গজব সিস্টেম হল দিয়ে ইতার আরো মধ্যে আল্লাহ পাকে জ্বর বৃষ্টি বন্ধ করে দেয়
আমরা কিছুদিন আগে দেখি আমরা 2024 সালের মধ্যে আমরা দেখি যে খরা ফজি মাটি ফাটি গিয়ে জন্ম পড়ের বিভিন্ন জায়গার মধ্যে সালাতুল ইস্তিসকা নামাজ পড়া গিয়ে তার বাদও দিয়ে জন্ম পড়ের আমরা দেখি আমরা সাক্ষী ব্যাগুন। তো এই যে ইবে কিন্তু উগ্র আর সাইন আল্লাহ পাকের পক্ষতুন যে আর জাকাত আল্লাহ রসুল হদ্দে যদি কোনো বন্দা যদি ঠিকঠাক মতো জাকাত নদেয় তাহলে ওই এলাকায় নরুর মধ্যে ওই দেশীয় নরুর মধ্যে আল্লাহ পাকে বর্ষা নদেয় বৃষ্টি নদেয়। তো আর বৃষ্টি নয় মানে তাহলে বোঝা যায় আর জাকাত ঠিক মতো আদায় নোর যার কারণে আর 2024 সালের মধ্যে বৃষ্টি নয় আমরা খুব কষ্ট পাই। তো এই পেয়ারা জাকাত ন দিলে অনর সম্পদ পবিত্র নমত না জাকাত ন দিলে সম্পদ তখন পর্যন্ত অনর জাকাত দিবে গরিব গুণের দিন ন পারো ততক্ষণ পর্যন্ত অনর সম্পদ দিবে কিনো আর পবিত্র নয়। জাকাত দিবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ দর্শক। আর আসলে সময়ের লাই বিস্তারিত বিষয় আসলে যেহেতু আমরা দেখতে লাগুন মাহে রমজানের মধ্যে অনুষ্ঠান চাইতে লাগুন ঠিক ইফতারের পূর্বে তাড়াহুড়ো আছে যার কারণে আরা দীর্ঘ আলোচনা ন যায়। এক কথায় আজির আলোচনা আর মুফতি মৌলানা কাউসার ফয়েজির আলোচনা তুমি বোঝা যায় এই জাকাত যারা দিন যারা লইব এটারা যাতে সন্তুষ্ট হয় আর জাকাত যারা দৈন্য মহানগরী বান্ধে আয় গরিবর প্রতি এহাসান গরিবর প্রতি অন এহাসান করতে লাগুন যেন জাকা দিবে নদিলি অন পবিত্র নবেন যাই জাকা দিবে গরিব মানুষের বুঝে দিন ইবে গরিবর হক ইবে অনতুন গরিবের সাইলত দুনো ইবে নদিলে অন বাঁচিতে তেন সম্পদ পবিত্র দিতে যাই রে কি ওর ঘন্টায় ঘন্টা হস্ত দিয়ন কি ওর মানে অত্যাচার করন ইন আসলে ইসলামত জায়েজ নাই। ওনারা জাকাত দিবে দিয়ে হয়তো ফজিলত ইয়েন এই ধরনের সাহায্য করা বন্ধ হয়ে যাবে কই। তো আজির আলোচনা যারা করছেন আলোচক সম্মানিত মৌলানা কাজী লোকমান উদ্দিন সাহেব আর কাউসার ফয়েজি সাহেব ওনারা ধন্যবাদ। C+ টিভির পক্ষতুন গুরুত্বপূর্ণ সময় দিবার লাই ওনারা মোবারকবাদ জানাই। ইনশাআল্লাহ আগামী তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় ওনারা দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আরা ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে চলে এসেছি ইনশাআল্লাহ। আরা মুনাজাতের মাধ্যমে আরা ইফতার যাইম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বুল আলামিন আল্লাহ মাসব্যাপী তোহফায়ে রমজান C+ টিভির মাধ্যমে আল্লাহ আজকে যে আমরা প্রত্যেকদিন আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে যে আলোচনা কোরআন তেলাওয়াত নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমরা করে যাচ্ছি আজকেও হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আল্লাহ এগুলো কবুল আর মঞ্জুর করুন। আমিন। রব্বুল আলামিন বিশেষ করে যারা দেখছেন অনলাইন আল্লাহ মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশে প্রবাসে যারা রোজা রেখেছেন প্রত্যেকের সিয়ামকে কবুল আর মঞ্জুর করেন মওলা, প্রত্যেকের ইফতারকে কবুল করেন মওলা, প্রত্যেকের সাহরিকে কবুল করেন মওলা। রব্বুল আলামিন C+ টিভি সহ এখানে যারা আমাদের সাথে শরীক শামিল হয়েছেন কাজ করছেন সময় দিচ্ছেন সকলকে আল্লাহ সকলের শিরকতকে কবুল এবং মঞ্জুর করেন মওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মনোরা আরশি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।